আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি হাতা কাটিং করে দেখাবো, যেটা হচ্ছে প্লাজো হাতা বা মাইক হাতা, যেটার নামে ডাকেন না কেন। আজকে সেই হাতাটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাতার কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, দুটো ভাঁজ দিয়ে 4টি পার্ট করে নিয়েছি। এর এক পাশে আমি মার্জিন দিয়ে নিচ্ছি, আর সেলাইয়ের জন্য মার্জিনের কাপড় রেখে আমি এখান থেকে পরবর্তী মাপগুলো নেওয়া শুরু করছি। আজ এখানে যে মাপটি দাগটি দিয়েছিলাম, সেখান থেকে আমি এই হাতার লম্বাটা মেপে নিচ্ছি 16.5 ইঞ্চি, মানে 16 ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে। এবার এই পয়েন্ট থেকে আমি এই হাতার বগলের ডাউনটাকে ড্রয়িং করে নিচ্ছি, যেটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা যেহেতু 35 ইঞ্চি বডির কামিজের জন্য হাতা, তাই আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই দুটো পয়েন্টকে আমি সুন্দর করে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি এখন আর্ম হোলের জন্য হাতার আর্ম হোলের জন্য দাগ দিয়ে নিলাম 7 ইঞ্চি, যেটা বডির 5 ভাগের 1 ভাগ। আর প্রথম দাগটাতেও আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটি পয়েন্ট করে নিলাম এবং এই দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি। এই যে দাগটা দিলাম, সেটা শুধুমাত্র কাপড়টাকে এই অংশটাতে রাউন্ড করে এঁকে নেওয়ার জন্য। এবার মুহুরির অংশে দাগ কেটে নিলাম, আর মুহুরিতে আমার মানে 7.5 ইঞ্চি থাকবে। আমি কিন্তু এখানে মুহুরিতে দুটো দাগ দিয়েছি, হ্যাঁ, একটি হচ্ছে 5 ইঞ্চিতে। প্রথমে আমি 5 ইঞ্চিতে দাগটা এই জন্য দিলাম, আমি রেগুলার যে মাপে আমি হাতাটাকে কাটিং করি, সেই মাপটাতে আমি সুন্দর করে ড্রয়িং করে নিলাম। এবার প্লাজো হাতার জন্য আমি যে 7.5 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম, সেটাকে আমি দাগ দিয়ে নিচ্ছি। আর এটা করার কারণ হচ্ছে যাতে হাতার মানে এই মিডল পয়েন্টটাতে যেন মাপটা ঠিক থাকে, তার কারণেই আমি এখানে এই দুটো পয়েন্ট করে দুটো জায়গাতে আমি দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি আপনারা 7.5 পয়েন্ট থেকে ড্রয়িংটা করে নিতে পারেন। তবে আমি এখানে যারা সেলাই কাজে একেবারে নতুন, তাদের মানে কাজটা যাতে ফিনিশিং সাথে করতে পারে বা মানে একদম পারফেক্টভাবে করতে পারে, তার কারণে আমি এভাবে দুটো পয়েন্ট করে দেখালাম। প্রথম পয়েন্ট অনুযায়ী কিন্তু আমি দাগটাকে কেটে নিলাম, যাতে আমার হাতার মানে মিডল পয়েন্টগুলোতে দাগটা ঠিক থাকে আর মাপটা ঠিক থাকে। আর পরবর্তীতে আমি 7.5 ইঞ্চি পয়েন্টে কাটিং করলাম, যেটা আমার প্রয়োজন আর কি মাইক হাতার জন্য। আচ্ছা, আমি শেপ স্কেল কীভাবে ব্যবহার করেছি সেটা ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন। আপনারাও সেভাবে ট্রাই করবেন। আশা করি যারা নতুন তারাও খুব পারফেক্টভাবে হাতা কাটিং করতে পারবেন। আচ্ছা, এখানে আমি প্রত্যেকটা মানে দাগ দিয়ে নেওয়া জায়গাগুলোতে সুন্দর করে আমি কাটিং করে নিলাম, যে জায়গাগুলোতে যতটুকু মার্জিন রাখার প্রয়োজন। আপনাদের প্রয়োজন অনুযায়ী মার্জিন রেখে কাপড়টাকে কাটিং করবেন। এবার এখান থেকে 4টি পার্ট যেহেতু আছে এখানে, তার প্রথম দুটো পার্টকে আমি তুলে নিয়ে এখানে আমি তালপাট কেটে নিচ্ছি। আর তালপাটটা আমি হাফ ইঞ্চির মতো করে কেটে নিয়েছি। আচ্ছা, এই তো আমার হাতাটা কাটিং করা হয়ে গেল। খুব সহজ একটি নিয়ম প্লাজো হাতা কাটিং করা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।